হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে একটা কোট কলার কুর্তি আপনাদের দেখাচ্ছি। তো আমি গলার কলারটা কিভাবে কাটছি সেটা দেখিয়ে নিচ্ছি। আমি পুরো কাপড়টাকে দুভাঁজ করে পিন আপ করে নিয়েছি যাতে সরে না যায়। আর দেখুন, ওপর প্রান্ত থেকে 5 ইঞ্চি নিচে একটা আমি মার্জিন টেনে নিয়েছি। মার্জিনের ওপর 2.5 ইঞ্চি করে 2.5 ইঞ্চি ফাঁক রেখে, মানে জোড়া কাপড় থেকে 2.5 ইঞ্চি ফাঁক রেখে আমি আরও একটা মার্জিন টেনে নিলাম অর্ধেক পর্যন্ত, ঝুলের অর্ধেক পর্যন্ত। আমি এবারে এই মার্জিনের পর থেকেই গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলা নিচ্ছি 3 ইঞ্চি, গলার ডিপ নিচ্ছি এখানে 3.5 ইঞ্চি। তো আমি এখানে একটা চৌকো শেপ করে রাখছি। এখানে আমি গলার জন্য হালকা একটা ড্রয়িং করে রাখবো রাউন্ড শেপ দিয়ে, কিন্তু সেটা আমাদের কাটিংয়ের বাইরে। আমি পুট নিলাম 7 ইঞ্চি, আর পুটটা 1/2 ইঞ্চি আমি নামিয়ে নিলাম। 1/2 ইঞ্চি নামানোর নিচ থেকে আমি আবারও 7 ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম। এটা আমাদের আর্ম হোলের জন্য। আমাদের চেস্ট আছে 41 ইঞ্চি, তো 1/4 আমি নিয়ে নিলাম। আর আর্ম হোলটা দেখুন চৌকো শেপে ড্রয়িং করে নিলাম। আমি কাঁধটা নামিয়ে নিচ্ছি পয়েন্ট অনুযায়ী, এবং গলার চৌকোটাও ড্রয়িং করে নিচ্ছি যাতে আমার গলাটা কাটতে সুবিধা হয়। তো দেখুন, আমি গলার ডিপ এখানে নিচ্ছি 8 ইঞ্চি। 8 ইঞ্চি ডিপ নিয়ে আমি একটা ভি শেপ তৈরি করে দিলাম। আমার রাউন্ড শেপটা আমি হালকা হাতে ড্রয়িং করে নিচ্ছি, এবং 2.5 ইঞ্চি যে এক্সট্রা কাপড়টা আছে সেদিকে দেখুন বাড়িয়ে দিলাম। আমি 2.5 ইঞ্চি কাপড়ের মধ্যে 1 ইঞ্চিতে মার্ক করে নিলাম, এবং 1 ইঞ্চিতে আমি ড্রয়িং করে নিলাম, সোজা একটা দাগ কেটে নিলাম। এবারে দেখুন, ভি নেকটা আমি দাগের ওপর বাড়িয়ে দিলাম। ঠিক উল্টো দিকে ওপরের গলার জন্য যে রাউন্ড শেপটা কেটেছিলাম তার সঙ্গে আমি জুড়ে দিলাম। আর দেখুন, পয়েন্ট থেকে এই 2.5 ইঞ্চির পয়েন্ট থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম ওপর দিক করে। আর গলার জন্য যে ভিটা কাটা হয়েছিল সেই ভি থেকে পয়েন্টটা কিন্তু 3.5 ইঞ্চি হয়েছে। তো আমি ওপরেও 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার আমি ভি নেকটা ওপর দিকে বাড়িয়ে দিচ্ছি। এটা আমাদের কলারের জন্য নেওয়া হচ্ছে। আর দেখুন, যেখানে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম সেখানেও আমি মার্জিন টেনে নিলাম। এটাও 3.5 ইঞ্চি। এটা আমাদের পুরোটাই কলারের জন্য আসবে। আর্ম হোলটা ভেতর দিক, যেহেতু সামনের পোর্শন এটা, আর্ম হোলটা ভেতর দিকে 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম, মানে ভেতরে ঢুকিয়ে নিলাম। আমার পুরো কুর্তিটাই ড্রয়িং হয়ে গেছে। দেখুন, কোমরের শেপ, ওয়েস্ট শেপ করে পুরোটাই ড্রয়িং করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। আমি নিচ থেকে কাটাটা শুরু করেছি। আর্ম হোল কাটার পর আমি সোজা কলারে চলে যাব, তারপর আমি নিচের অংশটা কেটে নেব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখে নিন।
বাঁদিকে 2.5 ইঞ্চি, দুদিকে 2.5 ইঞ্চি করে লাগবে। তো তার জন্য আমি 3 ইঞ্চি করে কাপড় রেখে দিয়ে পুরোটা কেটে বাদ দিয়ে দেবো। এখানে দেখুন সেলাইটা পুরো নিচ অবধি চলে যাবে, নিচের যে অংশটা খোলা আছে পুরো নিচ অবধি চলে যাবে এবং এটাকে আমি খোলা অংশটা আবার মুড়ে সেলাই করে দেব এবং এই যে সেলাইটা করছি এটা আমি উল্টে নেব। তাহলে আমাদের ওই এক্সট্রা পরে যে কাপড়টা লাগালাম সেটা আমাদের ভেতরের পার্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই যে ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কেটে এটাকে আমি উল্টিয়ে নেব। পাটের সঙ্গে সামনের পাটের পুরটা সেলাই করে নিচ্ছি। পুরটা সেলাই করার পর আমার পেছনের পাটে কেবলমাত্র ঘাড়ের অংশটা ফাঁকা থাকবে, অর্থাৎ যে অংশে আমি কলার লাগাবো। আমি মিডল পোর্শনে একটা মার্ক করে নেবো, কাট দিয়ে নেব এবং সেই কাট অনুযায়ী কলারেও ছোট দুটো কাট লাগিয়ে নেব। সেই কাট অনুযায়ী আমি কলারটা দুদিক থেকে সেলাই করব, একবার সামনের দিক থেকে সেলাই করব আর দ্বিতীয় কাপড়টা নিয়ে, যেহেতু দুভাজ আছে, দ্বিতীয় কাপড়টা নিয়ে আমি উল্টো দিক থেকেও সেলাই করে নেব। এখানে আমি দুদিকের কলারটা সমান করে নিচ্ছি, নিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি একদিকের কলার আগেই কেটে রেখেছি, আপনারা দেখেছেন। সেই কলারের অনুযায়ী আমি এটাও কেটে নিচ্ছি। এবারে আমি দুটো কলার একসঙ্গে উল্টো দিকে সেলাই করে নিচ্ছি। আমাদের সেলাই করার সময় অবশ্যই দুটো সেলাই ঠিক একই জায়গায় অর্থাৎ মাঝখানে থাকতে হবে। এবারে আমি জামার পেছনের অংশে যে খালি জায়গাটা আছে অর্থাৎ ঘাড়ের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা পাট দিয়ে সেলাই করব, তারপর ভাঁজ করে উল্টো দিক থেকে আমি আরেকটা পাট দিয়ে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।